ভোট কেন্দ্রের ওই 400 গজের মধ্যেই কিন্তু ভোট জালিয়াতি, অসংখ্য ভোট একসঙ্গে প্রদান করা, থ্রেড দেওয়া, নানা ধরনের কার্যক্রমগুলো ওখানে সংগঠিত হয়। সাংবাদিকেরা ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে যেটা কথা বলা হয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে। সংবাদে প্রকাশ হয়েছে যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না, সাংবাদিকেরাও যেতে পারবেন না। কিন্তু ভোট কেন্দ্রের ওই 400 গজের মধ্যেই কিন্তু ভোট জালিয়াতি, অসংখ্য ভোট একসঙ্গে প্রদান করা, থ্রেড দেওয়া, নানা ধরনের কার্যক্রমগুলো ওখানে সংগঠিত হয়। আমার আসলে আমরা যেমন খেয়াল করে দেখেছি যে বুথের ভিতরে সেখানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা থাকবে না, সিসিটিভি ক্যামেরা থাকবে বাইরের যে এরিয়াটা আছে সেখানে। এই কারণে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি যে সিসিটিভি ক্যামেরা বুথের ভিতরেও লাগবে, যেখানে ভোট প্রদান করা হবে ওই ওই জায়গাটুকু ঢেকে রাখা হবে। কিন্তু গোটা যে রুমটা আছে সেই রুমটাতে কারা প্রবেশ করছেন, কারা আসছেন, কতজন জমায়েত করছেন, এই প্রত্যেকটা বিষয় যাতে সিসিটিভি ক্যামেরার আওতায় চলে আসে সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য অবশ্যই বুথের মধ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এমন অ্যাঙ্গেল থেকে করতে হবে যে সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে না কোন মার্কায় তিনি ভোট দিচ্ছেন, কিন্তু একটা মানুষ যাচ্ছেন আসছেন, অর্থাৎ হাফ ওয়াল যেটা বলে সেরকম ধরনের একটা ব্যবস্থা করে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। আর মোবাইল জার্নালিজম, অর্থাৎ আমাদের যারা সাধারণ নাগরিকরা আছেন তারা আসলে তাদের ফোন সাথে নিতে পারবেন না, যে ব্যাপারটা বলা হয়েছে। ভোট কেন্দ্রে ঠিক যখন তিনি ভোট দিতে প্রবেশ করছেন তার আগে মোবাইল রাখার জন্য সেখানে একটা অপশন রাখা যেতে পারে, একটা বক্স, যে বক্সের মধ্যে তিনি মোবাইল জমা দিয়ে যখন সিল মারতে যাবেন সেই সময়টাতে সেখানে মোবাইল জমা দিয়ে যাবেন। কিন্তু ওই যে 400 গজের মধ্যে মোবাইল নিয়ে যাওয়া যাবে না, এই নির্দেশনাটা বাতিল করতে হবে। সাংবাদিকেরা ভোট কেন্দ্রে যেতে পারবে না বলে যেটা কথা বলা হয়েছে সেটাতেও পরিবর্তন নিয়ে আসতে হবে। এবারের নির্বাচনে সাংবাদিক মোতায়েন করতে হবে। আমি মোতায়েন বলছি শুধু সেনাবাহিনী মোতায়েন অর্থে আমরা যেটা বুঝি, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন অর্থে যা বুঝি, ঠিক সে অর্থেই প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিক মোতায়েন করতে হবে। গড়পড়তাভাবে সবাইকে সাংবাদিক আমরা বলতে এখন বলছি না। যারা প্রফেশনাল সাংবাদিক আছেন, বিভিন্ন মিডিয়া হাউসে যারা কর্মরত আছেন, সংবাদ মাধ্যমে কর্মরত আছেন, এখনো সময় রয়েছে তাদের থেকে তালিকা নিয়ে কারা কারা কোন সেন্টারগুলোতে, কোন আসনগুলোতে কতটুকু জায়গায় কাভারেজ করবেন সেই এরিয়া প্রয়োজনে সীমাবদ্ধ করে দিয়ে হলেও সাংবাদিকদেরকে কার্ড দিয়ে কেন্দ্রের সর্বত্র তাদেরকে প্রবেশাধিকার দিতে হবে, সাংবাদিক মোতায়েন করতে হবে। এখন এত সব কিছু যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটাতে কিন্তু অনুল্লেখ করা হয়েছে। আমরা দেখেছি যে আমাদের এই নির্বাচনকালীন সময়টাতেও তফসিলের পরেও সরকার প্রজ্ঞাপন পরিবর্তন করে তাদের সিদ্ধান্ত কিন্তু বদলে ফেলেছেন। যেমন 3টা মাইকের কথা ছিল সমাবেশগুলোতে, কিন্তু সেটাকে পরিবর্তন করে এখন প্রয়োজনীয় সংখ্যক মাইক বা সাউন্ড বক্সের ব্যবহারের কথা নতুন করে প্রজ্ঞাপন দিয়ে সেটা জানানো হয়েছে। আবার টিচাররা যারা আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে যে আইনের সীমাবদ্ধতার জায়গাগুলো ছিল সেটাও কিন্তু নতুন করে আইন করে সেটাতেও কিন্তু একটা সমাধান নিয়ে আসা হয়েছে। আজকে দিনের মধ্যে আমরা চাইব এই 400 গজের মধ্যে মোবাইল সাংবাদিক প্রবেশ করতে পারবে না যে আইন, সেটাকে পরিবর্তন করে সাংবাদিকরা যেতে পারবেন, তাদেরকে কার্ড দেওয়া হবে, বা নাগরিকেরা মোবাইল নিয়ে যেতে পারবেন, কিন্তু বুথের আগে সেখানে মোবাইল জমা রাখার একটা আলাদা বুথ সেখানে থাকতে হবে। এবং সিসিটিভি ক্যামেরাগুলো সেটা বুথের ভিতরে থাকতে হবে, হাফ ওয়াল থাকবে, বেড়া থাকবে, যাতে করে দেখা যাবে না যে কোন মার্কায় ভোট দেওয়া হয়। সুষ্ঠু ভোটের স্বার্থেই এই পদক্ষেপগুলো সরকারকে এবং নির্বাচন কমিশনকে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে সেগুলোকে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে।